হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে আমি তোমার পার্টনারের এনার্জি কিন্তু বার করব, যে তোমার পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কি রয়েছে, ঠিক আছে? পুরো ডিটেলসে দেখার চেষ্টা করব। এবং যদি তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি থাকে তো তার সাথেও কী এরকম কী এনার্জি যদি কিছু আমি বুঝতে পারি অবশ্যই বলে দেবো। আর এই রিডিংটা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের জন্য, যাদের ডিভোর্স কেস চলছে বা যে কোনো প্রবলেম তোমাদের মধ্যে মানে দূরত্ব এসে গেছে, তো তোমরা প্রত্যেকেই দেখতে পারো। ছেলে মেয়ে কোনো জেন্ডার স্পেসিফিক নয় রিডিংটা, ঠিক আছে? প্রত্যেকের জন্য রিডিং। সে তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা অ্যাফেয়ার মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, ঠিক আছে? প্রত্যেকের জন্যে। সো আমি শুধু তোমার পার্টনারের কারেন্ট এনার্জিটা বার করব, তবে এটা শুধু পার্টনারের জন্যে, ওকে? আচ্ছা, যেটা বলবো যে এটা কিন্তু একটা জেনারেল রিডিং। সো সবটা তোমার সাথে রেজোনেট করবে এমনটা নয়, যতটা তোমার সাথে যাবে তুমি কিন্তু ততটাই নেবে, বাদ বাকিটাকে লেট গো করবে, ওকে? সবটা নিজের উপর চাপানোর চেষ্টা কিন্তু করবে না। কারণ অনেকেই বলো যে দিদি আমার সাথে ম্যাচ করছে না, তাহলে কেন আসছে না এসে। দেখো, সবার এনার্জি সমান নয়, সবার পার্টনারের এনার্জি সমান নয়। তো তুমি যদি তোমার এনার্জিটা পজিটিভ থাকে বা তোমাদের রিলেশনশিপে সেরকম কিছু মানে নেগেটিভ সিচুয়েশন না হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি রেজোনেট করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, তুমি যদি এই রিডিংয়ের সাথে যুক্তে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করবে, ওকে? এবং পজিটিভ হতে হবে, ওকে? সো ফার্স্টেই আমি যেটা বলবো যে তোমার যে পার্টনার রয়েছে তার নাম মনে মনে 3 বার নিতে পারো, হ্যাপি কোনো সিচুয়েশন মেমোরি কথা ভাবতে পারো, ঠিক আছে? বা চোখ বন্ধ করে তার ফেসটাও ইমাজিন করতে পারো। চলো আমি তার এনার্জিটা বার করবো, যে সে তোমাকে নিয়ে আজকে তার কারেন্ট এনার্জি কী রয়েছে, সে কী ভাবছে তোমাকে নিয়ে, ওকে? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল। দেখো, ফার্স্ট কার্ড এসছে কিন্তু ফুলের। তো তোমার পার্টনার এখানে যেটা দেখা যাচ্ছে, দেখো তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে রিলেশনশিপে। যতদিনই তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকুক না কেন, তোমার পার্টনারের কিন্তু এবার একটা ভেতর দিক থেকে কিন্তু একটা ক্রেভিং হচ্ছে, ঠিক আছে? হতে পারে তোমার পার্টনারের মানে মন মানসিকতাটা কি বলতো, একটু মানে গা ছাড়া ভাব, যে হবে হবে, যাবো যাবো, এরকম একটা ব্যাপার কিন্তু ছিল, ঠিক আছে? যদি এতদিন ধরে নো কন্ট্যাক্টে তোমরা আছো, বাট এবার কিন্তু সে ডেফিনেটলি চাইছে যে তোমার সাথে একটা কোনো না কোনোভাবে নিউ বিগিনিং করতে, ওকে? তো ফার্স্ট কার্ড তো খুব পজিটিভ এলো, দেন আমি নেক্সট কার্ডগুলোও দেখে নেবো, পুরো ডিটেলসে দেখবো আজকে। দেখো, তোমার পার্টনারকে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তার কিন্তু মানে মনে খুব সে আঘাত পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। যদি তোমাকে আজকে কোনো কারণে দেখো তোমাকে ধরো হার্ট করেছে, বেরিয়ে গেছে তোমার থেকে, নিজেকে মানে অনেকটা দূরে করে নিয়েছে, ঠিক আছে? সেই সিচুয়েশনে ওনার মাইন্ডসেট কীরকম ছিল আমি জানি না, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যে ওনারও কিন্তু মন ভেঙেছে, উনিও কিন্তু দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এবং সেই দুঃখ কষ্টটা ক্ষুদ্র নয়, প্রচুর, মানে মন একদম ভেঙে যাচ্ছে, হার্ট একদম ক্ষতবিক্ষত, ঠিক আছে? যদি তোমাকে কষ্ট দিয়ে বেরিয়ে গিয়ে থাকে, হতে পারে তোমার পার্টনার আজকে রিয়েলাইজ করতে পারছে যে সে কতটা অন্যায় করেছে। হতে পারে ইউনিভার্স তাকে অন্য কারোর মাধ্যম দিয়ে সেই লেসনটা লার্ন করিয়েছে, অন্য কারোর মাধ্যম দিয়ে শিক্ষায় শিক্ষিত করা বলে না, তো সে তোমার সাথে যেটা করে বেরিয়েছে সেও নিশ্চয়ই অন্য কারোর থেকে সেটাই রিটার্ন পেয়েছে, ঠিক আছে? তো আজকে কিন্তু সেও খুবই দুঃখী দেখা যাচ্ছে, ওকে? নেক্সট কার্ড দেখে নেব। দেখো, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি প্রচণ্ড একটা অ্যাটাচমেন্ট ফিল করছে, হ্যাঁ? তোমার সাথে কাটানো যে সময় সেটার কথা যখনই ভাবছে, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তার, প্রচণ্ড মানে ছটপট ছটপট করছে, পাগলের মতো করছে তোমার কাছে আসার জন্য, ঠিক আছে? প্রচণ্ড অ্যাটাচমেন্ট তোমার প্রতি ফিল করছে, ঠিক আছে? এবং এই রিলেশনশিপের ওপর কিন্তু কাজ করতে চায়। দেখো, এমন হতে পারে যে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে যে এসেছিল, হতে পারে ওর মাইন্ডসেট এরকম ছিল যে একটা ছেলে খেলা করবে বা টাইম পাস করবে বা জাস্ট নর্মালি কথা বলবো, কদিন ঘুরবো ফিরবো মিশবো বেরিয়ে যাবো, হতে পারে। ডেভিল এনার্জিটা তো তার মাইন্ডসেট এরকম থাকতে পারে, কোনো একটা স্বার্থেও নিয়ে কিন্তু তোমার কাছে এসেছিল, কারণ তার একটুখানি ছেলে মানুষই নেচার ছিল পাস্টে,
ঠিক আছে? তো আজকে যদি তোমার সাথে ধরো রিলেশনশিপে এসেছে, তোমাকে ইউজ করেছে, তোমাকে তোমার মন ভেঙেছে, তোমাকে ব্যবহার করে বেরিয়ে গেছে, ঠিক আছে? তো সে কিন্তু নিজে আজকে এমন একটা ট্র্যাপে ফেসেছে, ঠিক আছে, যার কারণ কিন্তু সে নিজে আজকে ক্ষতবিক্ষত, নিজে আজকে মানে যন্ত্রণায় ছটপট করছে, থাকতে পারছে না, ঠিক আছে? তো ওই জন্যই কিন্তু সে এবার এই রিলেশনশিপের উপরে কাজ করতে চাইছে, কারণ সে বুঝতে পেরেছে যে তুমি কতটা খাঁটি সোনা ছিলে। একদমই সে আজকে বুঝতে পেরেছে, তার মন ভেঙেছে, মানে তো বুঝতে পারছো কিরকম লেভেলে আঘাতটা পেয়েছে। যারা মানে মানে প্লে টাইপের মানে বয় বা গার্ল হয় না, তাদের ইমোশন একটু কম থাকে, সেই জায়গা দিয়ে যদি সে আজকে এতটা পেন পাচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো তার লাইফেও কিছু কিন্তু ঘটেছে, যেটা সে তোমাকে মানে এখনো যদি জানায়নি বা তোমার সামনে প্রকাশ করেনি, কিন্তু ডেফিনেটলি কিন্তু হয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি যে সেই এবার কিন্তু চাইছে তোমার কাছে আসতে পারে রিলেশনশিপের উপর কাজ করতে। দেখো আমি বললাম না যে ইমোশনটা কিন্তু প্রচুর কাজ করছে আজকের ডেটে তোমার জন্য, ঠিক আছে? কিন্তু সেটা তোমাকে দেখাচ্ছে না, তোমাকে সেটা বোঝাচ্ছে না, ঢেকে রেখেছে, ইমোশনটাকে লুকিয়ে রেখেছে। ওই জন্যই মেবি তুমি জানতে পারছো না, ওই জন্যই তোমার মনে হচ্ছে যে ও হয়তো ভালো আছে, ও হয়তো থার্ড পার্টির কাছে গেলে খুব আনন্দে আছে, ও আমাকে কষ্ট দিয়ে বেরিয়ে গিয়ে ও নিজে খুব আনন্দ করছে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ও কিন্তু নিজে লুকিয়ে রাখছে নিজের ইমোশনটাকে, নিজে কতটা কষ্ট পেয়েছে সেটা এখনো পর্যন্ত তোমাকে চাইছে না। তুমি জানো, যদি তুমি আনন্দ পাও যে ও আমাকে কষ্ট দিয়েছো, দেখো নিজে আজকে কষ্ট পেলে, তো মানে এরকম হয় না, আমরা বলেই ফেলি কোনো কারণে, ওই জায়গাটা লজ্জা পাচ্ছে, নিজেকে লুকাচ্ছে যে আমি কি করে বলবো যে আজকে আমি নিজের পাপের শাস্তি পেয়েছি, ঠিক আছে? তো ওই জন্য লুকাচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু লুকানোর এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু মাইন্ডে কিন্তু ওর এরকম একটা জিনিস চলছে যে ছোট মোটো হলেও কোনো একটা ও তোমাকে অফার দিতে চায়। ধরো এরকম বলতে পারে যে রিলেশনশিপটাকে চলো আবার ঠিক করে নিই, বা চলো আমি তোমার সাথেই থাকতে চাই, বা আমি ভুল করেছি, কোনো কিছু একটা কিছু কিন্তু ও কিন্তু তোমার কাছে এসে তোমাকে কিন্তু বলতে চায়। সেটা নিয়ে ভাবনা চিন্তা কিন্তু ওর মনের মধ্যে চলছে। এই যে কষ্টটা পেয়েছে তোমাকে ছেড়ে, যদি অন্য কোনো রিলেশনশিপে চলে গেছিলো, ধরো তোমার হাজবেন্ড বা ওয়াইফ, কিংবা ধরো তুমি কোনো রিলেশনশিপে রয়েছো, তোমার যে পার্টনার, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিয়ে সে ছেলে খেলা করা হয়ে গেছে, চলে গেল, ঠিক আছে? তো আজকে সেও কিন্তু বিশাল বড় একটা মানে পেনের শিকার হয়েছে, এটা একদম সত্যি কথা, ঠিক আছে? তো আজকের দিনেও বুঝতে পারছে যে ও পরিপূর্ণতা একমাত্র তোমার কাছে থাকলেই ফিল করে, নিজের সব কিছুটা, মানে ও অ্যাকচুয়ালি যেরকম মানুষ স্বপ্ন দেখতো, হয় না, আমাদের একটা ডিজায়ার থাকে যে আমার পার্টনার এরকম হবে, তাকে দেখতে এরকম হবে, তার নেচার এরকম হবে, তার অ্যাটিটিউড বিহেভিয়ার এরকম হবে, ঠিক আছে? তো ওর যে উইশ ছিল ছোটবেলা থেকে যে আমার পার্টনার এরকম হবে, তুমি ঠিক সেরকমই, তুমি ঠিক সেরকমই। হতে পারে তোমার সাথে যখন ছেলেখেলা করতে এসেছিলো বুঝতে পারিনি, ঠিক আছে, বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি তুমি কিরকম, ভেবেছে এর সাথে দুদিন গল্প করবো, ঘুরবো, বেরিয়ে যাবো। কিন্তু তারপরে ধীরে ধীরে যখন তোমাকে বুঝতে পারছে, বা তোমার মানে তুমি অ্যাকচুয়ালি কতটা পিওর, তুমি কতটা মানে সরল মনের মানুষ, কতটা ওকে সত্যি মনে ভালোবেসেছিলে, সেটা যখন বুঝতে পারছে না, আজকে ওই জন্যেই আঘাতটা পেয়েছে, যে আমি কি ছেড়ে দিয়ে কার কি করতে গেছিলাম, ঠিক আছে? ওর উইশ তুমি, এবং তোমার সাথেই পরিপূর্ণতা ফিল করে, 10 of Cups মানে উইশ ফুলফিলড, তোমার কাছে থাকলে ওর আর কাউকে লাগবে না। আজকে বুঝতে পারছে যে এর কাছে থাকলে আমি আমার লাইফে সব কিছুই পাবো, সুখ, শান্তি, সাকসেস, অ্যাচিভমেন্ট সবই পাবো, ঠিক আছে? তো যার জন্য এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার এবার কিন্তু ডিভাইনের হাতে নিজেকে স্যারেন্ডার করছে, ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছে, প্রার্থনা করছে, তোমাকে পেতে চাইছে, ইউনিভার্সকে বলছে, ঈশ্বরকে বলছে যে ঈশ্বর আমার অন্যায়, আমাকে ক্ষমা করো, আমি মানুষটাকে হারিয়ে ফেলেছি, আমি কোন লজ্জায় আবার তার কাছে যাব, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে ওকে ফিরিয়ে দাও। এরকমই হয়, যখন তুমি সৎ থাকবে না, তো তোমার সৎ থাকা হয়তো কিছুদিন তোমাকে কষ্ট দেবে, কিন্তু ওই অপর মানুষটাকে, তোমার উল্টো দিকে যে মানুষটা থাকবে, তাকে রিয়েলাইজ করানোর জন্য তোমার সৎ থাকাটা খুব জরুরি, ঠিক আছে?
তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্সের জাজমেন্ট ওর ওপরে পড়েছে, মানে এই যে ডিভাইনের কাছে প্রে করছে, ডিভাইনই ওকে লেসনটা দিয়েছে, এই যে 3 অফ সোর্স, ঠিক আছে, ডিভাইনই ওকে কিন্তু এটা ফিল করিয়েছে কারোর মাধ্যম দিয়ে, কোনো একটা পার্সনের মাধ্যম দিয়ে ওকে কিন্তু লেসন ডেফিনেটলি লার্ন করিয়েছে, মানে কিছু শিক্ষা ও পেয়েছে এই কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে বা কিছু সপ্তাহের মধ্যে, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের প্রচণ্ড ক্রেভিং হচ্ছে যে ও তোমার সাথে একটুখানি কথা বলতে চাইছে, মনে হচ্ছে দৌড়ে যাই, গিয়ে একটুখানি ওর সাথে কথা বলে আসি, কিংবা একটা ফোন করি বা একটা SMS করি, কল করি, আমি যা কিছু মানে আমার মনের মধ্যে চলছে, আমি লুকিয়ে রেখেছি, আমি সেটাকে গিয়ে একটুকে বলি। তো একটা কমিউনিকেশনের এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো 4 অফ ওয়ান্ডসের এনার্জিটা এসছে, রিইউনিয়নের এনার্জি। তো তোমাদের কিন্তু রিইউনিয়নটা হতেই পারে, কারণ তোমার এতদিন তো তুমি চাইছিলে, এবার তোমার পার্টনার চাইছে, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের পার্টনার কিন্তু না একটু ডমিনেটিং নেচারের হতে পারে, মানে আমার ইচ্ছেতেই আমি চলবো, আমার যেটা ঠিক মনে হবে আমি সেটা করব, আমি এত কারোর পরোয়া করি না, ঠিক আছে, মানে একটুখানি জিদ্দি টাইপের, এবং সেটা তোমাকে দেখিয়ে এসেছে। তো এখন হয়তো সেই জায়গা দিয়ে তুমি ওকে আর সেই ভ্যালুটা দিচ্ছ না, ঠিক আছে, সেই ভ্যালুটা দিচ্ছ না, তুমি এবার কষ্ট পেলেও নিজেকে গুটিয়ে রেখেছো, ঠিক আছে। তো আজকে তোমার না থাকা ওকে কিন্তু অনেক কিছু অনুভব করাচ্ছে। এই যে তোমরা বলো না অনেক সময় যে কই দিদি আসছে না, তো কই দিদি, আরে মানুষকেও ফিল করতে দিতেও সময় দিতে হয়, ফিল করার জন্য তাকে তো সময় দেবে। 1-2 দিনে কোনো মানুষ ফিল করে যাবে নয়, তো তাকে ফিল করতে দিতে হবে। তো সে আজকে যতই ইগোইস্টিক পারসন হোক, আজকে কিন্তু সে বুঝতে পারছে যে তোমার গুরুত্বটা তার জীবনে কতটা, এবং তুমি কতটা ভালো পিওর পারসন, ওকে কতটা ভালোবেসেছিলে, হতে পারে তোমার মাধ্যম দিয়েও অনেক হেল্পও পেত, ঠিক আছে। দেখো মনের এনার্জি, আমি বললাম না লুকিয়ে রাখছে, নিজে কতটা পেন পাচ্ছে সেটা তোমার থেকে লুকিয়ে রাখছে। ইগোইস্টিক পারসন তো এসে তোমার কাছে একদম খুলে বলতে পারছে না যে আমি এতটা কষ্ট পাচ্ছি, ঠিক আছে, লুকিয়ে রাখছে, হাইড করছে, কিন্তু প্রচণ্ড মুড সুইং, প্রচণ্ড নেগেটিভ হচ্ছে, থেকে থেকে মাইন্ড খারাপ হচ্ছে, অ্যাংজাইটি, একটা মানে রিগ্রেট, ডিপ্রেশনে বারবার মনে করছে এই নেগেটিভিটি থেকে বেরোতে চাইছে বারবার, ঠিক আছে, তোমার কাছে আসতে চাইছে, কিচ্ছু ভাল লাগছে না, প্রচণ্ডই মন খারাপ তার, আমি দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনারের একদমই তাই, দেখো তার 4 অফ সোর্সে এনার্জি, সে আজকে বুঝতে পারছে যে সে কতটা তোমাকে কষ্ট দিয়েছে, আজকে সে নিজেও কষ্ট পাচ্ছে, মানে তার মুখের মধ্যে দেখো ছুরি ঢুকেছে, মানে সে যে কিছু বলবে সেটাও পাচ্ছে না, হাত পা গুলো বাঁধা, মানে নিজেই যেন একটা মানে মনে হচ্ছে যে আমার সবকিছু থেকে যেন আমি একটা আটকে রয়েছি, আমি কি করে গিয়ে ওকে বলবো, আমি বলতে পারছি না, এরকম একটা কষ্ট। এবার দেখো এরকম হয় অনেক সময় যে আমরা ধরো নিজেরাই অন্যায় করেছি কারোর সাথে, এবং তার কাছে গিয়ে যে ক্ষমা চাইবো সেই রাস্তাটাও খোলা নেই, মানে এত বড়ই অন্যায় করেছি, তখন কতটা পেইন হয় যে মানুষটাকে আমি চাইছি অথচ যেতে পারছি না তার কাছে, ঠিক আছে। তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু পুরো ওভারঅল এইটা, সে তোমাকে ইগো দেখিয়েছে, ইগো দেখিয়ে তোমার সাথে মানে এসছিল তোমার কাছে ফ্ল্যাটিং করতে, ফ্ল্যাটিং করা হয়ে গেছে, তোমার সাথে ঘোরাফেরা মেশা সব হয়ে গেছে, আর ভাল লাগছিল না, এবার চলে গেছে অন্য কোনো কারোর কাছে, বা তোমাকে অ্যাটিটিউড দেখে ইগো টিগো দেখিয়ে চলে গেছিল, ঠিক আছে, তোমাকে কষ্ট দিয়ে তোমাকে একা ফেলে রেখে দিয়ে চলে গেছিল, থার্ড পার্টির কাছেও যেতে পারে, কিংবা নিজের মতে আবার কোনো যাই হোক যেটাই করছিল। তো এখন সেই জায়গা থেকে তার লাইফে এমন কিছু ঘটেছে, সে আজকে কিন্তু নিজে ফিল করছে যে তোমার ভ্যালুটা তার জীবনে কতটা ছিল, সে অ্যাকচুয়ালি তোমাকে কতটা হার্ট করেছে, তোমাকে কতটা দুঃখ দিয়ে ফেলেছে সে, ঠিক আছে, সে যে কত বড় অন্যায় করেছে, আজকে ডিভাইন কিন্তু ওকে কোনো না কোনো বুঝিয়েছে ডেফিনেটলি। তো আজকে সে নিজে পেইনের মধ্যে রয়েছে, ঠিক আছে, নিজে আজকে কষ্ট পাচ্ছে, কিন্তু এটা তোমার এখনো পর্যন্ত শো করছে না, কিন্তু তোমার কাছে আসার কথা ডেফিনেটলি ভাবছে, কন্ট্যাক্ট করার কথা ভাবছে, এসে তোমাকে আবার কোনো অফার দেওয়ার কথা কিন্তু ভাবছে, এবং সেটা কিন্তু হবেও। হুইল অফ ফরচুনের কার্ডটা এসছে, একটা কিন্তু নতুন সাইকেল ওপেন হবে তোমাদের রিলেশনশিপে, ঠিক আছে। ওকে, লাস্ট কার্ড এসছে এমপ্রেস। তো তোমার যে পার্টনার রয়েছে সে তোমাকে আজকে মনে করছে যে তুমি না সব দিক থেকে পারফেক্ট, মানে হয় না যে যেমন মানে ও যেমন তুমিও সেরকম, ও অ্যাকচুয়ালি যেরকম পার্টনার চেয়েছিল ওর লাইফে তুমি ঠিক সেরকম হুবহু,
ঠিক আছে? এবং আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি যে তুমি পুরোপুরি নিজের ওপর ফোকাসড। তোমার মনে কষ্ট হচ্ছে, তুমি টারো রিডিং দেখছো, তুমি যাই করছো, ঠিক আছে, কিন্তু তুমি পুরোপুরি নিজের ওপর ফোকাসড এবং তুমি ইউনিভার্সের ওপর ফেথ রেখে সব কিছু সারেন্ডার করে দিয়েছো যে আমার কারোর ভালো করারও দরকার নেই, খারাপ করারও দরকার নেই, ঠিক আছে, কিন্তু আমি আর তোমার কাছে নত হব না। তো এই যে তোমার যে স্ট্যান্ড নেওয়া যে আর নয়, এটাই ওকে ভাবিয়েছে। তুমিও তোমার সিট ছাড়ছো না, ওর সিট ছাড়ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছে যে অ্যাকচুয়ালি ও কতটা তোমার সাথে অন্যায় করেছে, আজকে তুমি যদি জিদ্দি হয়েছো সেটা ওর বিহেভিয়ারই, তো সেটা কিন্তু ওকে ভাবাচ্ছে যে আমি এবার যদি না যাই ওকে হয়তো আমি আর পাবো না, এটা ফিল করতে পারছে। ঠিক আছে? তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু এইটাই। তো তোমার পার্টনার কিন্তু অ্যাকশানে আসতে চলছে এবং এই যে নেগেটিভ সাইকেলটা এন্ড হয়ে একটা কিন্তু নতুন সাইকেল ওপেন হওয়ার চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এনার্জিটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে? তো চলো কটা তোমার পার্টনারের লাভ মেসেজ আমি দেখে নেবো যে তোমার পার্টনার তোমাকে কি লাভ মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার যা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনার তাকে কি লাভ মেসেজ দিতে চাইছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো আমি বললাম না যে ও বুঝতে পারছে যে ও মানে ওর কাছে মানে ইউনিভার্স এত ভালো জিনিস দিয়েছিল কিন্তু সে সেটা মিস করেছে, সে হাতছাড়া করে দিয়েছে। ঠিক আছে? সেটাও আজকে ফিল করতে পারছি। তো তোমার সাথে কাটানো যে স্মৃতি, ভালো স্মৃতি, ধরো হাসি মজা করা, আনন্দ, তোমরা ইয়ার্কি করতে, মজা করতে, তো সেগুলো ওর খুব মনে পড়ছে, খুব মিস করছে সেই জিনিসগুলোকে। ঠিক আছে? দেখতে পাচ্ছি এবং নিজের জিনিসগুলো না আজকে নিজের ভুল ত্রুটিগুলোকে বুঝতে পারছে। ওই জন্য ভেতর নিজের সাথে নিজে কথা বলা হয় না, সব কিছু থেকে ডিটাচ করে নিজের সাথে নিজে কথা বলছে যে আমার দোষ, আমার ভুল কোথায় ছিল, অ্যাকচুয়ালি আমার কি করা উচিত ছিল আর আমি কি করেছি, এই যে ভাবনা চিন্তা, এই যে রিয়েলাইজেশনগুলো, এটা কিন্তু হচ্ছে। তোমার প্রতি কিন্তু একটা স্ট্রং কানেকশন ফিল করছে। ঠিক আছে? প্রচণ্ড প্যাশন রয়েছে এবং ও মনে করছে যে তোমাদের এই সম্পর্কটা কোনোদিনই শেষ হওয়ার নয়, কোনোদিনই শেষ হয়ে যতই দূরত্ব এসে যাক, এটাও বুঝতে পারছে। ঠিক আছে? ও মানে এটা মনের মধ্যে ভাবছে আর কি, এটা তোমাকেও বলতে চাইছে। এবং দেখো যে তোমার সাথে ডিসঅনেস্টি করেছে আজকে, কিন্তু সেটাও ও রিয়েলাইজ করছে, যে বললাম না যে সবার থেকে দূরে করে দিয়েছে, মিস্টেক, নিজে ভুল করেছে, তার দোষ ভুল ত্রুটি কোনটা কি ভুল বুঝতে পারছে, তোমার ভ্যালু বুঝতে পারছে। ঠিক আছে? যদি থার্ড পার্টি সিচুয়েশন ওর নিজে ক্রিয়েট করেছিল, তো নিজে আজকে বুঝতে পারছে যে আজকে এই থার্ড পার্টিকে আমি নিয়ে এসে ওরা আমার মাঝখানে দূরত্ব ক্রিয়েট করেছি, যেটা আমি একদমই উচিত করিনি, যেটা আমার ভুল হয়েছে, যেটা আমি ওর সাথে ডিসঅনেস্টি করেছি। ঠিক আছে? তো অনেক কিছু আজকে রিয়েলাইজ করতে পারছে, আমি বললাম না, একদমই তাই। তো তোমার কাছে সরি মানে চাইছে অন্তর থেকে, ফরগিভনেসের এনার্জিও পাস্টে যা করেছে সেটার জন্য নিজে আজকে স্ট্রাগল করছে, নিজে আজকে ফিল করছে। তো ওর আজকের ডেটে মনে হচ্ছে কি বলতো যে ওর যেন কোনো একটা শরীরের অঙ্গ যেন মিসিং, নেই, নিজেকে ইনকমপ্লিট ফিল করছে, তোমাকে ছাড়া ওর নিজের জীবনটা যেন অসম্পূর্ণ এরকম ফিল করছে। তো বোটা মিসে আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর, ও আর পালাতে চায় না, ও আর তোমার থেকে পালাতে চায় না। ওর মানে যা শেখার, যা অনুভব করার ও করে ফেলেছে, বুঝে গেছে যে তোমার থেকে পালিয়ে ওর জীবনটা কিরকম এবং তোমার সাথে থেকে ওর জীবনটা কিরকম, ও কিন্তু বুঝতে পেরে গেছে। ঠিক আছে? তো এনার্জিটা তো খুব ভালো, এনার্জিটাকে অবশ্যই অবশ্যই ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো যে ইউনিভার্স ওর হৃদয় তোমার প্রতি একদম বিচার, যে ভুল, আমি ভুল, এই যে চিন্তা ভাবনাটা ওর পুশ করেছে, এটাই বিশাল বড়, যে ও অনুভব করতে পারছে যে ও ভুল করেছে। অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। আর আমি রিডিং বড় করছি না, রিডিংকে এখানেই স্টপ করছি, কারণ আমরা আনসার পেয়ে গেছি তোমার পার্টনারের এনার্জি আজকে। তো এনার্জিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। ওকে, চলো, থ্যাংক ইউ, টাটা।